নমস্কার বন্ধুরা, সুমতি কিচেন থেকে সবাইকে স্বাগত। আজকে আমি একটা মাংস রান্না করব, নতুন রেসিপি, আর আপনাদের সঙ্গে ওইটাই শেয়ার করব। গোলবাড়ির চিকেন, ওইটা চেষ্টা করতেছি গোলবাড়ির চিকেন। আর কি গোলবাড়ির চিকেন করতে লাগে দেখুন। আমি এখানে কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, এগুলো সব মাংসর মধ্যে দিয়ে আমি মাখবো। আর টক দই আর দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো, অল্প লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো 1 চামচ, এবার অল্প নুন দিয়ে আমি মাখিয়ে রাখছি, পরে আবার নুন দেবো। 1/2 চামচ নুন দিয়ে এটাকে মাখিয়ে আমি 1 ঘন্টা রেখে দেবো। দেখুন বন্ধুরা, আমি এই কড়াতে তেল দিয়ে আর এই বেরেস্তাটা করে নিয়েছি। বেরেস্তাটাকে আমি মিক্সারের মধ্যে বেটে নেবো। আর এই তেলের মধ্যেই আমি গরম মশলা ফোড়ন দিচ্ছি, লবঙ্গ, এলাচ, দারচিনি, আর দিচ্ছি 2টো তেজপাতা। গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা ভেজে নেব লাল করে। আর একটা বড় এলাচ দিয়ে দিচ্ছি, এই পেঁয়াজের ওপরেই দিয়ে দিচ্ছি, তেলের ঠিক হয়ে যাবে। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাংসটা যে ম্যারিনেট করে রেখেছিলাম, মশলা সব মাখিয়ে রেখেছিলাম, ওইটা আমি দিয়ে দিচ্ছি। আমি 45 মিনিট রেখেছি, আমার সময় নেই, সেই জন্য আমি 45 মিনিট রেখেছি। আপনারা 1 ঘন্টাও রাখতে পারেন। এবার আমি হলুদ গুঁড়ো দেবো। হলুদ গুঁড়োটা দিয়ে মাখানো ছিল না, আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে কষবো। আমি 1 চামচ চিনি দিচ্ছি, মাংসটা কষা হচ্ছে, কষতে কষতে 1 চামচ চিনি দিচ্ছি। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো 1 চামচ। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি 1 চামচ, লাল হওয়ার জন্যে। কাঁচা লঙ্কা, গোলমরিচ দিয়েছি, ঝাল হবে, আর একটু ঝাল লাল লঙ্কাও দিয়েছি, সেই জন্যে অল্প করে লাল লঙ্কা দিয়েছি। আর এতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম একটু রং হওয়ার জন্যে। আর বড় এলাচটা দিয়েছি, ওইটা একটু কালারটা একটু কালো কালো ভাব হবে। গোলবাড়ির চিকেন মানেই একটু কালো ভাব, সেই জন্য বড় এলাচটা দিয়েছি। দেখুন বন্ধুরা, আমি মশলাগুলো মাখিয়ে রাখার সময় মাংসতে একটু নুন দিয়েছিলাম, এখন একটু নুন কম পড়বে, সেই জন্য আমি আর একটু নুন দিয়ে দিচ্ছি। আর এই পাশে জলটা ফুটছে, আমি 1.5 কাপ জল দিয়েছি, আর 1 চামচ চা পাতা দিয়ে ফুটিয়ে নেব। জলটা আমার ফুটে গেছে, এবার আমি এতে চা পাতাটা দিয়ে দিচ্ছি। এবার যেই বেরেস্তাটা আমি ভেজে রেখেছিলাম সেইটাকে আমি বেটে নিয়েছি, সেই বেরেস্তা বাটাটা এবার আমি দিয়ে দিচ্ছি। আমি চা পাতাটাকে ছেঁকে নিয়েছি, এবার এই চা পাতার জলটা আমি দিয়ে দেবো, লিকারটা। আর আপনারা হয়তো ভাবছেন যে চা পাতাটা দিলে, লিকারটা দিলে তেতো হবে, কিন্তু এটা তেতো হবে না, এটা কালারটাই হবে একটু কালো কালো ভাব কালার হবে। আর চা পাতাটা ফুটিয়ে
1 কাপ ছিল, 1 কাপ থেকে ফুটিয়ে অনেকটাই, হাফ কাপের একটু বেশি আছে। আর সঙ্গে সঙ্গেই দিতে হবে, চাপা দিয়ে ঠান্ডা করে রাখলে তখন কালো তেতো লাগবে। আমি ছেঁকে নিয়েই দিয়ে দিচ্ছি। এটা আমি এবার 10 মিনিট ধরে কষবো। দেখুন বন্ধুরা, চা পাতাটা দেওয়ার পরে কেমন কালার আমার হয়ে গেছে। আর আমি চা পাতাটা সঙ্গে সঙ্গেই ছেঁকে দিয়েছি, কেন ওইটা আমার ফ্লেভার চা ছিল, অন্য চা নয়। আর ফ্লেভার চা দিতে গেলে সঙ্গে সঙ্গে ফুটিয়ে আর সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে জলটা, লিকারটা। আর কত সুন্দর হয়েছে আমার মাংসটা। হাফ হয়ে যাওয়ার পর তারপরে আমি বেরেস্তা বাটা আর লিকারটা দিয়ে কষেছি। এবার আমার মাংসটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আপনারাও এই রকম করে বাড়িতে তৈরি করে খাবেন। এবার আমি গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। আমার হয়ে গেছে গোলবাড়ির চিকেন। আর এবার আমি একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার গোলবাড়ির চিকেন কষা রেডি। আর আমি নামিয়ে প্লেটে ঢেলে নিয়েছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন। আমি প্রতি রবিবার হলেই এই রকম এক রকমের স্টাইলের চিকেন রান্না করি, কেন একঘেয়েমি চিকেন সবসময় ভালো লাগে না। সেই জন্য আজকে আমি গোলবাড়ির স্টাইলে চিকেন করেছি। আর আমার ছেলেরা খেয়ে দেখেছে, খুব সুন্দর হয়েছে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন। আপনারাও এরকম করে তৈরি করবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।